হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো চুই ঝাল দিয়ে চিকেন কারি। দেখতে থাকুন আমার মিনি ব্লগটি। এখানে নিয়ে নিয়েছি চুই ঝাল, বটি নিয়ে বসে পড়েছি। এই যে চুই ঝালটাকে হাফ করে ফেলেছি, এইটাকে এরকম সরু সরু করে খোলা ছাড়াবো। এবার তো ফ্রেন্ডস, চুই ঝালটাকে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। এইটাকে এবার আমি সরু সরু করে কেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেন। এই রান্নাটা আপনারা মাটন দিয়েও করতে পারেন। আজকে আমি চিকেন দিয়েই করব, তাই জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন। জল দিয়ে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নেব। চিকেনটা এখানে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি মশলাগুলো এক এক করে নেব। এখানে প্রথমে আমি আদাটা ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজ কুচি রেখেছি, আর এখানে রসুন ছাড়িয়ে রেখেছি। আর এখানে চুই ঝালগুলোকে ছোট্ট ছোট্ট করে সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মোটা মোটা করে ডাঁটার মতোও দিতে পারেন, এটা খেতে একদম গোলমরিচের মতো লাগে। এবার আমি এক এক করে রসুন আদা বেটে নেব। আদা রসুন বাটা আমার হয়ে গেছে। এবার এখানে কড়াই তেল গরম করতে দিয়ে, তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আজকে আমি চিকেনটা একটু অন্যরকমভাবে করব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা, দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা বাটা। আপনারা কিন্তু ঝালটা যেই পরিমাণ খাবেন সেই অনুযায়ী দেবেন। চুই ঝাল কিন্তু একটু ঝাল, ওই জন্য লঙ্কাটা একটু দেখে দেবেন। সবগুলো ম্যারিনেট হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। আদা রসুন ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার হালকা একটু জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আজকে চিকেনটা আমি অল্প তেলেই করব। এখানে আমার চিকেন কষানো হয়ে গেছে। দিয়ে দেব কেটে রাখা চুই ঝালগুলো। আপনারা আরও মোটা করে কাটতে পারেন, আমি সরু করে কেটেছি। এবার চলে যাব বাগানে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন বাগানে চলে এসেছি ধনেপাতা তুলতে। এই যে চিকেনে দেব, ওই জন্য ধনেপাতা তুললাম। আমাদের গাছ থেকে কাদের কাদের এই গাছ আছে ধনেপাতার, অবশ্যই কমেন্ট করে জানিও। এই গাছ থেকে ধনেপাতা তুলে নিয়েছি। এবার পুকুরে একটু ধুয়ে নেব। আমাদের এই যে কাছেই পুকুর। বাড়িতে চলে এসেছি আবার। আর আমার চিকেন এদিকে এখনো ফুটছে, সেদ্ধ হচ্ছে। চিকেন সেদ্ধ হয়ে গেলে গাছ থেকে তুলে আনা ধনেপাতাগুলো এর মধ্যে অল্প কুচি করে দিয়ে দেব। দিয়ে নামিয়ে নিলেই তৈরি কিন্তু চুই ঝাল চিকেন কারি। এটা আপনারা মাটন দিয়েও বানাতে পারেন। আর ঝালটা কিন্তু অবশ্যই টেস্ট করে তবে দেবেন, কারণ চুই ঝাল কিন্তু ভালোই ঝাল। লঙ্কাটা পরিমাণ মতো দেবেন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চুই ঝাল চিকেন কারি। একদম অল্প তেলেই কিন্তু আমাদের এই চিকেন কারিটা আপনাদেরকে করে দেখালাম। আর কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা আজকে আমি করেছি। আর গরম গরম ভাত নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি চুই ঝাল চিকেন কারি। আজকে আমরা এটা প্রথম খেলাম। আপনারা কারা কারা আমাদের মতো এই চুই ঝাল প্রথম খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ডাঁটার মতো অংশটাই কিন্তু চুই ঝাল। এটা একদম খেতে কিন্তু গোলমরিচের মতো। এই চুই ঝালের কিন্তু অনেক গুণ রয়েছে। আপনারা কে কিভাবে রান্না করে চুই ঝাল খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এর আগে কারা কারা চুই ঝাল খেয়েছেন চিকেন বা মাটন দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।